সো হ্যালো অ্যান্ড গুড মর্নিং। অ্যাজ ইউ অলরেডি নো যে আমরা এখন আছি চিয়াংমাইতে, থাইল্যান্ডের একদম উত্তরের যে শহরটা আছে, অ্যান্ড এটা থাইল্যান্ডের সেকেন্ড বিগেস্ট শহর। অ্যান্ড আমরা এসে 2 দিন পুরো রেস্ট নিছি। আজকে থার্ড ডে আমাদের চিয়াংমাইতে, অ্যান্ড আজকে আমরা আমাদের যে ব্লগের যে জার্নিটা আছে এটা স্টার্ট করব। আজকে আমরা যাব মূলত সুন্দর সুন্দর লেক আছে, সো ওইগুলো দেখতে যাব। অ্যান্ড যাই যাতে আপনার সাথে চিয়াংমাইয়ের ব্যাপারে আরও অনেক ডিটেলস শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। অ্যান্ড এটা হচ্ছে আমাদের হোটেলটার যে আউটলুক, খুবই সুন্দর একটা হোটেল। অ্যান্ড এখান থেকে ভিউ দেখা যায় খুবই সুন্দর। সো আমি আমাদের রুমের যে একটা ট্যুর এটাও দিব, যেহেতু আমরা রেস্ট নিছি, সো এই জন্য রুম ট্যুরটা করতে পারি নাই, বাট এটা অবভিয়াসলি আমি রুমটাও দেখাবো। অ্যান্ড আমি এখানে এসে একটা স্কুটি অলরেডি ভাড়া নিয়ে এসেছি। স্কুটিটার ভাড়া পড়ছে অ্যারাউন্ড 200 বাট করে পার ডে। অ্যান্ড আমরা 6 দিনের জন্য ভাড়া নিয়েছিলাম, সো 1200 বাটের মতো দিচ্ছি। আমি স্কুটিটা দেখাচ্ছি। অনেক স্কুটি রাখা। আমি যেটা ভাড়া নিচ্ছি এটা উত্তর থাইল্যান্ডের পাহাড়ে ঘেরা উপত্যকায় অবস্থিত চিয়াংমাই এমন একটি শহর যেখানে প্রকৃতি আর নগর জীবন একসাথে তাল মিলিয়ে চলতে শিখেছে। ব্যাংককের মতো ব্যস্ত নয়, আবার ছোট কোনো জনপদের মতো নিস্তব্ধও নয়, বরং চিয়াংমাই নিজের একটি স্বতন্ত্র ছন্দে বেঁচে থাকে। এখানকার প্রশস্ত রাস্তা, সবুজে ঘেরা পরিবেশ আর দূরে দৃশ্যমান পাহাড়ের রেখা শহরটিকে আলাদা এক পরিচয় দিয়েছে। প্রথম দেখায় হয়তো এটি অন্য যে কোনো আধুনিক শহরের মতোই মনে হতে পারে, কিন্তু যত সময় কাটতে থাকে ততই বোঝা যায় চিয়াংমাইয়ের সৌন্দর্য তার স্থাপত্যে নয়, বরং তার পরিবেশে। এমন এক পরিবেশ যা মানুষকে ধীরে ধীরে চলতে শেখায়। সো আমরা হোটেল থেকে বের হয়ে যাচ্ছিলাম আংকেও রিভার্স বোয়ের নামে একটা জায়গা আছে, ওইখানে সুন্দর লেক অ্যান্ড আশেপাশে আরো কিছু দেখার জায়গা আছে মেবি ওইখানে। যে ভাবলাম যে আসলে খাবার দাবারটা খেয়ে নেওয়া উচিত। সো আমরা আসলাম খুবই ফ্যান্সি একটা রেস্টুরেন্টে, আউটডোরে বসার একটা স্পেস আছে, খুবই সুন্দর জায়গা। আমি খাবারগুলো এখনো ট্রাই করি নাই, ট্রাই করার পর জানতে পারবো কেমন, বাট আমি দেখাচ্ছি যে এটা দেখতে আসলে কেমন। আমরা অর্ডার করছিলাম এই দুটো জিনিস, এটা একটা এই ড্রিঙ্কসটা। ওকে, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করবো। প্রায় 700 বছরের ইতিহাস বহন করা এই শহরটি আজ উত্তর থাইল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ছিল উত্তরাঞ্চলের মানুষের জীবন, সংস্কৃতি এবং বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। সময়ের সাথে সাথে শহরটি বদলেছে, নতুন রাস্তা তৈরি হয়েছে, আধুনিক ভবন উঠেছে, কিন্তু একটি বিষয় এখনও অপরিবর্তিত রয়েছে: প্রকৃতির সাথে এর গভীর সম্পর্ক। আমরা আংকেও যে লেকটা আছে এখানে চলে আসছিলাম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেটা আমি জানতাম না, এটা চিয়াংমাই যে ইউনিভার্সিটি আছে এইটার মধ্যে আর কি। অ্যান্ড আজকে এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, এই জন্য আমাদের স্কুটিটা একদম দূরে রেখে হেঁটে হেঁটে আসা লাগছে, বাট আসাতে ভালো হয়েছে, কারণ জায়গাটা আসলে একদম পুরা ছবির মতো সুন্দর আর কি। বলতে গেলে এক পাশে পাহাড়, আরেক পাশে সুন্দর রাস্তা অ্যান্ড একটা সুন্দর পার্কের মতো, অ্যান্ড মাঝখানে যে লেকটা খুবই সুন্দর অ্যান্ড ওয়েল অর্গানাইজড। আমার তো খুবই ভালো লাগতেছে। আমি দেখাচ্ছি জায়গাটা। এখানে কিছু কিছু বসার জায়গা দিয়ে আছে। অবশ্য লেকটা দেখেন কত সুন্দর। সো এই আংকেও যে লেকটা আছে এটা হচ্ছে ইউনিভার্সিটির মানে কাইন্ড অফ
হার্ট বলা যায়। সো আংকিও যে লেকটা আছে এটা একদম চিয়াংমাই ইউনিভার্সিটির যেহেতু ভিতরে, অ্যান্ড এটা একটা কৃত্রিম লেক। এটা মূলত বানানো হয়েছিল এই যে চিয়াংমাই ইউনিভার্সিটির পানি সংরক্ষণ করার জন্য। এইটার যে পাশের যে রাস্তাটা আছে, যে রাস্তাটা দেখতেছেন, এইটা হচ্ছে অ্যারাউন্ড প্রায় 3 কিলোমিটারের মতো একটা রাস্তা করা আছে, যেটা দিয়ে মানুষজন হাঁটে অ্যান্ড জগিং করে, সাইকেলিং করে। অ্যান্ড অলসো আপনারা এই দূরের যে পাহাড়টা দেখতে পাবেন, এই পাহাড়ের নাম হচ্ছে দই সুতেফ পাহাড়। এই যে লেকটা আছে, এইটা যখন সূর্যাস্তর টাইম হয় তখন আসলে খুবই সুন্দর লাগে, বাট ওই টাইম পর্যন্ত আমরা থাকবো না, কারণ আমাদেরকে মুভ করতে হবে অন্য একটা লেকের দিকে। অ্যান্ড এটা আসলে দেখতেই ভালো লাগতেছে যে ইউনিভার্সিটির মধ্যে এরকম একটা কৃত্রিম লেক করা, যেটা দিয়ে আসলে ইউনিভার্সিটির যে স্টুডেন্টসরা আছে এরা এটা দিয়ে খুবই সুন্দরভাবে নিজেদের মানে টাইম কাটাতে পারে অ্যান্ড হাঁটাহাঁটি করতে পারে। ইটস এ ভেরি গুড থিং। অ্যান্ড আমরা এখন মুভ করবো নেক্সট যে ডেস্টিনেশন আছে ওইদিকে। সো লেটস গো। তো এইখানে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে এই বজ্র যে আছে এটা নিষ্কাশনের জন্য, যে এই যে গাছের যে মরা পাতা টাতা আছে এগুলো এই দিক দিয়ে মুভ করে। তো একদম মোবাইল অর্গানাইজ করা সবকিছু। চিয়াংমাইয়ের রাস্তাগুলো দিয়ে চলতে চলতে চোখে পড়ে এক অন্যরকম ভারসাম্য। একদিকে আধুনিক নগর জীবনের গতি, অন্যদিকে প্রকৃতির শান্ত উপস্থিতি। রাস্তার দুই পাশে সারিবদ্ধ গাছ, খোলা আকাশ আর দূরে পাহাড়ের নীলাভ রেখা যেন প্রতিনিয়ত মনে করে দেয় প্রকৃতি এখানে এখনো শহরের একটি অংশ। Thank you. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Welcome. এই শহরের বিশেষত্ব হয়তো কোনো এক স্থানে নয়, বরং পুরো শহরটি একটি অভিজ্ঞতা। এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথও সমান সুন্দর। কখনো শান্ত সবুজ পথ, কখনো দূরের পাহাড়কে সঙ্গী করে এগিয়ে চলা রাস্তা। সো হাই, আমরা অলরেডি চলে আসছি ওয়াং টুয়েং হাউ বলতে যে লেকটা আছে ওইখানে। অ্যান্ড এই লেকটা আসলে অবিশ্বাস্য রকমের সুন্দর, কারণ লেকের পুরো লেকটা জুড়ে ছোট ছোট এই আমরা যেটার মধ্যে বসে আছি এই টাইপেরই ছোট ছোট কুড়ে ঘর টাইপ করা আছে। অ্যান্ড ওইটার মধ্যে বসে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে। অ্যান্ড এইখানে যে লেকটা আছে, লেকের মধ্যে এত বিশাল বিশাল মাছ, অ্যান্ড সেগুলো একটু পরে পরে আপনার চারপাশ দিয়ে ঘোরাঘুরি করবে। সো এই ফিলিংসটা আসলে খুবই অন্যরকম। এটা মূলত চিয়াংমাইয়ের একদম উত্তরের দিকের একটা লেক। অ্যান্ড আমরা কিছু খাবার অর্ডার করছি, সিম্পল কিছু খাবার, অ্যান্ড খেতে খেতে আরও কথা হবে। অ্যান্ড আমি ট্রাই করবো এখানে একটু ড্রোন শট নেওয়া যায় নাকি এটার জন্য। তো এখান থেকে জাস্ট আমরা একটু ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড একটা সি ফুড স্যুপ অর্ডার করছিলাম। আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, আমরা এখানে খাইতেছি, এখানে কতগুলো মাছ আসছে, সেটা খুবই ইন্টারেস্টিং। এই যে পাহাড়ের পিছনে সানসেট হচ্ছে, এইটাই এখানকার বিশেষত্ব। সব থেকে সুন্দর একটা জিনিস, ওয়ান মোর থিং, এই পার্কে ঢোকে কিন্তু ফ্রি না। সেই পার্কে ঢুকতে 50 বাতের মতো লাগে পার পার্সন, যেটা বাংলাদেশি টাকা হইতে পারে 205-10 টাকার মতো হইতে পারে আনুমানিক। অ্যান্ড পুরা যে পার্কটা আছে এটাতে এখন আমরা একটা বাইক রাইড দিব। চিয়াংমাইকে অনেকেই উত্তর থাইল্যান্ডের প্রবেশদ্বার বলে, কারণ এখান থেকে শুরু হয় অসংখ্য পাহাড়ি পথ, সবুজ উপত্যকা আর প্রকৃতির আরও গভীরে যাওয়ার গল্প। কিন্তু মজার বিষয় হলো, শহরটিকে উপভোগ করার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। কখনো কখনো শুধু এর রাস্তাগুলো দিয়ে এগিয়ে চললেই যথেষ্ট। অ্যান্ড এই লেকের মধ্যেই কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, আমি আপনাকে ওই ইন্টারেস্টিং জিনিসগুলো দেখাই। জাস্ট মিনিট, দেখেন
সো এইগুলা করা একদম ছোট ছোট কোনো একটা গাছের আঁশ দিয়ে, কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগতেছে। একটু দেখাই, হিউজ, মানে এটার ভিতর দিয়ে ওঠারও রাস্তা আছে। এখানে আছে একটা গ্রিন, দেন এখানে আছে একটা হরিণ। সো এটা একটু আমি একটা কাজ করতেছি, আমি চেষ্টা করতেছি এই জিনিসটা একটু উপর থেকে এটা ভিউ নিয়ে আস। সো তাহলে মেবি এটা বেটার ইয়ে পাওয়া যাবে। লেটস গো। এখানে আছে একটা হাতি অ্যান্ড আছে একটা মহিষ। সো আমরা এই যে পার্কটা ছিল এটা অলমোস্ট ঘোরা শেষ। এখন বাজে 6:10 মতো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সানসেটের টাইম। অ্যান্ড এইটাই হচ্ছে বেস্ট টাইম এই পার্কে আসার। আর এইখানে আপনি দেখবেন যে এই স্ট্রাকচারগুলোর আশেপাশগুলা সব ফাঁকা। এগুলা দেখে বোঝা যাচ্ছে যে এগুলাতে আসলে বিভিন্ন ধরনের চাষাবাস করে মেবি। খুবই ভালো লাগতেছে দেখে যে এইরকম একটা জায়গার মধ্যে ওরা ট্রাই করছে সব কিছু সাজা গোছা রাখার। সো আমার সাথে থাকেন, অ্যান্ড আজকে এখান থেকে ঘুরেই আমরা চলে যাবো আর কি। সি অন দ্য নেক্সট স্পট। এই পর্যন্তই আজকের চিয়াংমাই ভ্রমণ। পাহাড়ে ঘেরা এই শহরের রাস্তাগুলো, এর শান্ত পরিবেশ আর ধীর ছন্দের জীবনযাত্রা আমাদের আজকের যাত্রাকে করে তুলেছে আরও বিশেষ। তবে এখানে শেষ নয়, কারণ চিয়াংমাইয়ের এখনো অনেক গল্প বাকি, অনেক অজানা পথ বাকি, অনেক সুন্দর মুহূর্ত বাকি। তাই আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে এই চিয়াংমাইয়ের অন্য কোনো প্রান্তে, অন্য কোনো পথে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আমাদের সঙ্গে থাকুন চিয়াংমাইয়ের পরবর্তী অধ্যায়ের জন্য।